বন্ধুরা, মাংস পিঠা তৈরি হয়ে গেছে, তো দেখাচ্ছি পিঠাটি কেমন হয়েছে। বন্ধুরা, আজকে মাংসর পিঠা করব। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, বোনলেস মাংস। তো প্রথমে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা চালগুঁড়ি দিয়ে আর পাতা দিয়ে মাংসর পিঠে করব। তো এরপর মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা আছে। তো এটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে সব কিছু মেখে নেবো মাংসের সঙ্গে। তো এই যে মশলা সমস্ত কিছু মাংসর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর ম্যারিনেট করে এরকম করে রেখে দেবো 20 মিনিটের মতো। তো তারপর দেখাচ্ছি কেমনভাবে মাংস পিঠাটি তৈরি করছি। তো এই যে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর চালের গুঁড়োর পর মাংসটি দিয়ে দেবো। যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটি এর উপর দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে এরপর এটিকে মেখে নেব। তো মশলা দিয়ে দিলাম, এরপর জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গুঁড়ি, মাংস আর জল। এই যে গুঁড়ি আর মাংস, চালের গুঁড়ি আর মাংস এখানে মাখানো হয়ে গেছে। তো এরপর পাতা দিয়ে এটিকে ভাজবো, শাল পাতা। তো এখানে উনুনের ওপর তাওয়া চাপিয়ে দিয়েছি এবং তারপর শাল পাতা দিয়ে তার উপর তেল দিয়ে দিয়েছি। তো এরপর যে মাংসটি মেখে রেখেছিলাম গুঁড়ির সঙ্গে সেটি এখানে দিয়ে দিলাম। তো তারপর এর উপর আরও একটি শাল পাতা দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম। এরপর এটিকে ভালো করে দুপাশটি ভেজে নেব। তো এই যে দুপাশটা ভালো করে তাওয়ায় ভেজে নেব। এই যে পাতাটা দেখছো এটা পুড়ে যাবে। তো এরকম করে মাংসর পিঠা তৈরি করা হয়। তো দেখাচ্ছি এবারে পিঠাটি কেমন হয়েছে। তো এই যে আমাদের মাংস পিঠা তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখাচ্ছি পিঠাটি কেমন হয়েছে। এই যে দেখো মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে আর কেমন লাল লাল হয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।